হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমাদের মূল টপিক হলো কেপি কনস্টেবল 2025-এ লাস্ট মিনিট সাজেশন সেট 3, যার মধ্যে বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি জিকে আছে যেগুলি 100% কমন পাবেন। তাহলে ভিডিওটিকে শুরু করার আগে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে ধরিত্রী দিবস কবে পালিত হয়। এখানে চারটি অপশান আছে: 22শে সেপ্টেম্বর, 22শে এপ্রিল, 4ই মার্চ, 21শে জুন। এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 22শে এপ্রিল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন হলো দৃষ্টিহীন কার ছদ্মনাম। চারটি অপশান আছে: বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, মধুসূদন মজুমদার, চারুচন্দ্র মুখোপাধ্যায়। এই চারটি অপশানের সঠিক উত্তর হয়ে যাবে মধুসূদন মজুমদার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন দৃশ্যমান বর্ণালীর কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? সবুজ, হলুদ, বেগুনি, লাল। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লাল। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন হলো সেফ টিফিনকে আবিষ্কার করেন জন ওয়াকার, উইলবার রাইট, ওয়াল্টার হান্ট, লুইস ওয়াটারম্যান। চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ওয়াল্টার হান্ট। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন আছে কয়লা খনিতে যে গ্যাসের কারণ বিস্ফোরণ হয় সেটি হলো, চারটি অপশান আছে: মিথেন, বিউটেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন হলো আতশবাজিতে সবুজ শিখা যার কারণে তৈরি হয় সেটি হলো, চারটি অপশান আছে: কপার ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড বা বেরিয়ার। চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বেরিয়াম ক্লোরাইড বা বেরিয়ার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা, এখানে আপনারা মনে রাখবেন যে নীল শিখা হচ্ছে কপার ক্লোরাইড, আর হলুদ শিখা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, আর লাল শিখা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। তারপর নেক্সট কোশ্চেন সবচেয়ে হালকা ধাতু কোনটি? হিলিয়াম, লিথিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লিথিয়াম। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন হলো উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্রের নাম হলো, চারটি অপশান আছে: অ্যালটিমিটার, হাইগ্রোমিটার, টেনসিওমিটার, স্পিডোমিটার। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অ্যালটিমিটার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন হলো ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? চারটি অপশান আছে: ইথিলিন, অ্যাসিটিলিন, প্রোপেন, মিথেন। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন ওয়াইফাই এর পূর্ণ রূপ কী? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ওয়্যারলেস ফিডেলিটি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন বাংলার বাঘ কাকে বলা হয়? সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, আশুতোষ মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আশুতোষ মুখোপাধ্যায়। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? বীরবল, হরিসেন, আর্যভট্ট, বাণভট্ট। এখানে চারটি অপশানের সঠিক উত্তর হয়ে যাবে হরিসেন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন হলো ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন, গঙ্গোত্রী, কারাকোরাম, জেমু হিমবাহ। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সিয়াচেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন হলো পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? হাওড়া, দুর্গাপুর, মেদিনীপুর, আসানসোল। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হাওড়া। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন ওয়াটার পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে? 6 জন, 9 জন, 8 জন, 7 জন। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 7 জন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
তারপর নেক্সট কোশ্চেন, রামচরিত গ্রন্থটি কার লেখা? সন্ধ্যাকর নন্দী, তুলসীদাস, বল্লাল সেন, মালাধর বসু। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন, কমলালেবু শহর কাকে বলা হয়? জয়পুর, সেকেন্দ্রাবাদ, নাগপুর, আহমেদাবাদ। এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নাগপুর। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন হলো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? 4টি অপশান আছে, সিমুক, গৌতমীপুত্র সাতকর্ণী, প্রথম সাতকর্ণী, গৌতমী বলস্বী। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সিমুক। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন হলো, ডুবুরিয়া যে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেন তাতে অক্সিজেন ছাড়া আর কোন গ্যাস থাকে? নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, ফ্লোরিন। 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হিলিয়াম। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন হলো, টিনের চিহ্ন হলো SN, TN, TISI। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে SN। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন হলো, ভারত সংবিধানের জনককে? মহাত্মা গান্ধী, BR আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে BR আম্বেদকর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন, কোন গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয়? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন, ভারতের রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নতুন দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন, ভারতের এলাকা অনুসারে বৃহত্তম রাজ্য কোনটি? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। তারপর লাস্ট কোশ্চেন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH44, NH44A, NH7, NH2। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে NH44। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিদিনের প্র্যাকটিস সেট আপলোড করে থাকি, তাই টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে অন্য নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।